গতকাল আমাদের এক বোন আসিয়া ৮ বছর বয়স, সে ইন্তেকাল করেছে। কারণ কিভাবে ইন্তেকাল করলো, মারা গেল? যে তার বড় বোনের শ্বশুর তাকে ধর্ষণ করেছে, ব্লেড দিয়ে কেটে তারপরে ধর্ষণ করেছে। তো ভাবতে পারেন যে মানুষের মনুষ্যত্ব কতটা নষ্ট হয়েছে। ভাবা যায় এটা? ৮ বছরের একটা মাসুম বাচ্চা, একটা মেয়েকে ধর্ষণ করেছে, তাও কিভাবে? ব্লেড দিয়ে কেটে। এই সংবাদটা সারা বাংলাদেশের মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছে, ব্যথিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বনি ইসরাইল যত ধরনের পাপাচারে লিপ্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে কিছু কপাল পোড়া দুর্ভাগা, তারা সব ধরনের পাপে লিপ্ত হবে। বনি ইসরাইল যদি তারা তাদের আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, আপন মাকে যদি ধর্ষণ করে, আমার উম্মতের মধ্যে কিছু নিকৃষ্ট লোক তারাও আপন মাকে ধর্ষণ করবে। ৩-৪ দিন আগের সংবাদ, এক রিক্সা চালক, তার স্ত্রী মারা গেছে, তার 3টা সন্তান, বড় সন্তান হচ্ছে একটা মেয়ে 14 বছর বয়স, আর ছোট ছোট 2 জন। তার স্ত্রী ইন্তেকাল করার 3 দিন পর থেকেই তার 14 বছরের মেয়েকে সেই বাবা নিজেই ধর্ষণ করা শুরু করছে। তাহলে যে সমাজে একজন মেয়ে তার বাবার দ্বারা ধর্ষিত হয়, ওই সমাজে একজন মা তার সন্তানের দ্বারা ধর্ষিত হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? এমন একটা সমাজ তৈরি হয়ে গিয়েছে, এমন একটা সমাজে আজকে আমরা বসবাস করছি। তার কারণ কি? কারণ হচ্ছে আইনের প্রয়োগ নাই, আইনের শাসন নাই, ঠিক কিনা? আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। 2020 সালের আগে বাংলাদেশ আইনে ধর্ষকের শাস্তি ছিল সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। 2020 সালে তৎকালীন সরকার এই আইন পরিবর্তন করে, সংশোধন করে আইন করছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। 2019 সালে পুলিশের রিপোর্ট 5400 নারী এবং শিশু ধর্ষিত হয়েছে। জাতিসংঘের রিপোর্ট, গত 6 বছরে বাংলাদেশে 43,000 নারী ধর্ষিত হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে কয়জনের? একজনের কি হয়েছে? এই 43,000 থেকে 43 জন ধর্ষককে যদি ফাঁসি দিত, মৃত্যুদণ্ড দিত, তাহলে বাংলাদেশে যারা ধর্ষক আছে তারা একজন নারীর দিকে তাকাতে 100 বার ভাবতে হতো, ঠিক কি না? সুতরাং আমরা ওই ব্রিটিশের বস্তা পচা আইন চাই না, আমরা চাই আল্লাহর আইনের বিধান, ঠিক কি না? যেখানে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, এটাই আল্লাহর কোরআনের বিধান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআনের বিধান, প্রত্যেকটা বিধান মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ পাক বলেছেন, মৃত্যুর মধ্যেই জীবন আছে। একজন মানুষ আরেকজনকে হত্যা করলো, এখন এই হত্যাকারীকে যদি বিচার করা হয়, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে অন্য যারা হত্যা করার প্রবণতা আছে তারা সাবধান হবে, যত যাই করি মেরে ফেলা যাবে না। ধর্ষক যারা, তাদেরও যদি শাস্তি কার্যকর করা হতো, তারাও ভাবতো এই কাজে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফরি আইন কানুন থেকে বের হয়ে আল্লাহর কোরআনের শাসনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন।